ফ্রেন্ডস, আমি চলে যাব এখন মনীষ কিচেনে আরেকটা রেসিপি নিয়ে। দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি আবার সবার রিকোয়েস্টে ধোকাটা বানাতে এলাম। বেশ কিছুদিন আগে ধোকা বানিয়েছি, সেটা এত ভালো হয়েছিল, সবাই বললো আরেকবার বানাতে, তাই জন্য সেই রিকোয়েস্টে আরেকবার ধোকা বানাচ্ছি। এই যে এই মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি চার মগজ নিয়ে নিয়েছি। চার মগজের সঙ্গে এই যে লঙ্কা নিয়ে নিচ্ছি, কতগুলো লঙ্কা নিয়ে নিলাম। আর নিয়ে নেব দুখানা টমেটো, কাটা টমেটো কেটে রেখেছি, সেই টমেটো এটা আমি পেস্ট করব। এটা পেস্ট করি, নেক্সট প্রসেস। প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিলাম। রাখা মশলাটা দেব। চাল মগজ, কাঁচা লঙ্কা, এই যে বেটে রাখলাম সেই বাটাটা আমি দিয়ে দিচ্ছি। টমেটোটাও বেটে দিয়ে দিচ্ছি। এটা তো নিরামিষ হবে, আর আমার কিন্তু ধোকা বাড়িতে তৈরি না। আমার ধোকা কিন্তু একটা এখানে মিষ্টির দোকানে খুব সুন্দর ধোকা করে, একদম সাত্বিকভাবে, সেইখানে থেকে আনা। অনেক দিন ধরেই করছে ওরা। মশলা দিয়ে দেবো, এই লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, এই ধনে গুঁড়ো দিয়ে দিলাম। নুন এখনো দিইনি, এটা একটু সাঁতলে নিই, তারপরে নুনটা দেবো। তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন শুনি? একটু মিষ্টি দিয়ে দেবো। টক দই পড়বে, টমেটো আছে, তার জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। আর একটুখানি জল দিয়ে দিলাম। এবার আমি টক দইটা ঝরাতে দিয়েছিলাম, জল ঝরাতে আর টক দইটা দিয়ে দিই। এবার দিই টক দইটা। বন্ধুরা, রংটা দেখেছো কি সুন্দর, অপূর্ব একটা রং হয়েছে, দারুণ রং হয়েছে এটা। এবারে আমি এই টক দইটা দিয়ে একটুখানি ফুটছে, এবার আমি জল দিয়ে দিলাম। মিষ্টি দেওয়া জলটা আমি পুরো দিয়ে দিলাম এর মধ্যে। আমি এর মধ্যেই আদা বাটাটা দিয়ে দিলাম। আদা বাটা ছাড়া নিরামিষ তরকারি একদম ভালো লাগে না। বাটাটা এখন দিয়ে দিলাম, এটা একটা ভুল হয়ে গেছে আমার। ঝোলটা পেঁচে এইবার আমি ধোকা দিয়ে একদম কমিয়ে রাখবো, বেশ 15 মিনিট না, 15 মিনিট মতো। ধোকাগুলো বললাম না আমার কেনা না, সে মিষ্টির দোকান থেকে আনা, খুব সুন্দর। ধোকাগুলো দিয়ে দিলাম। এই ধোকাগুলো এখন একটুখানি ওলট পালট করে দিয়ে একটু উল্টে দিই, তারপরে কমিয়ে রেখে দেব। আমার পুরো ধোকা ডান। দেখো একদম বিয়েবাড়ির স্টাইলের, দারুণ হয়েছে। রংটা দেখেই নিশ্চয়ই তোমাদের আইডিয়া হচ্ছে। এই গ্যাস বন্ধ করে দিলাম, আমার ধোকা হয়ে গেল। ধোকাটা দেখালাম। সবাই রান্না করো, সবাই জানো, যারা আমার পদ্ধতিতে করবে দেখবে পুরো বিয়েবাড়ির স্টাইলের হবে। সেই জন্য আমাদের বাড়ির লোক ভীষণ পছন্দ, সেজন্য বললো আবার করতে আমাকে। আমিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমি আবার আসবো একটি ব্লগ নিয়ে।